আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই হিরাস কিচেন। সবাই কেমন আছেন? আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শিমের বিচি দিয়ে একটি মজাদার রেসিপি, যা মাছ মাংস ছাড়াই ভাতের সাথেই চেটেপুটে খাবেন। চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী রেসিপিটি আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। বিচিটা ভালো মতো পরিষ্কার করে নিলাম। দেখুন, সাথে নিয়ে নিলাম অন্য উপকরণগুলা: পেঁয়াজ পাতা, টমেটো, পেঁয়াজ কুচি, রসুন কুচি। পাশে নিয়ে নিলাম ভিজা শুটকি। সাথে নিয়ে নিলাম আলু, যেটা বিচির সাথে অনেক ভালোই যায়। শুধু বিচি না, সব সবজির সাথে আলুটা যায়। চলুন শেয়ার করি। প্রথমে একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা একটু বাদামি হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। আসলে এখন পেঁয়াজ পাতা সিজনে পেঁয়াজটা না দিলেও চলে, পেঁয়াজ পাতাটা অনেক বেশি দিয়ে রান্না করা যায়। দিয়ে দিলাম টমেটো কুচি। একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবেন। তারপর আগে থেকে রাখা শুটকিগুলা তেলের মধ্যে ভেজে নেবেন। এভাবে যদি তেলে দিয়ে দেন শুটকিটা, তাহলে স্মেলটা অনেক ভালোই আসে। দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে একটু অল্প পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। এখন দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা বিচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব আগে থেকে রেডি করা আলুটা দিয়ে অল্প পানিতে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। যখন আলুটা সেদ্ধ হয়ে আসবে, বিচিটা সেদ্ধ হয়ে আসবে, তারপর সুন্দর করে সার্ভ করে নেবেন। দেখবেন অনেক মজা খেতে। দেখুন দেখতে কতটা লোভনীয়, কতটা ইয়াম্মি লাগছে। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।